সীমা ওগুলো কি বানাচ্ছিস? এগুলো কি বানাচ্ছি বলো তো? এগুলো হচ্ছে আমি চিকেন দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে একটা পকোড়া বানাচ্ছি। এটাকে বলে তোমার এক চপ, চিকেন চপ, এক চপ। এই দেখো এগুলো গোল গোল করেছি, আর এইগুলো করব সবড়া সবড়া। এই দেখো আমার এতটা করা হয়ে গেছে। এই দেখো এখন এই হালকা হালকা বর্ষা বর্ষা হচ্ছে, তো আমার হঠাৎ মনে হলো যে একটু ভাজা ভুজো খাবো, একটু চপ খাবো। তো ওই কারণে আমি ঝটপট ঘরে বসে এই লাড্ডু দিয়ে, বেসন দিয়ে, অ্যারারুট দিয়ে, ডিম দিয়ে, মাংস আর আলু আর পেঁয়াজ কুচি, তোমার লঙ্কা কুচি, তারপর বিভিন্ন মশলা, জিরে ধনে হ্যান ত্যান উমুক তুমুক যা যা মশলা দিতে হয় দিয়ে আমি এই চপ বানাচ্ছি এখন। তো এইগুলো দেখো গোল করেছি, আর এইগুলো তোমার চওড়া করেছি। কত লেট হবে? আমার তো খুব খিদে পেয়েছে। না একটু বানাতে তো একটু সময় দিতে হবে তোমার। এই দেখো এতে কিন্তু চিকেন দেওয়া আছে, ডিম দেওয়া আছে, হেভি সুন্দর লাগবে। দেখো তুমি তো দোকানে গেলেই তোমার তো 100 টাকা খরচ হবে, কিন্তু বাড়ি বসে বানিয়ে নিচ্ছি। দেখো একদম কম খরচে ঘরে বসে ঘরোয়া পদ্ধতিতে দেখো আমি চিকেন চপ বানিয়ে নিলাম। চিকেন আছে, ডিমও আছে, দেখতে পাচ্ছ তো? এইভাবে করতে থাকলাম। তাহলে তোর কি একটু পাতলা করে দেবো? হ্যাঁ, একটু পাতলা হবে, বেশি পাতলা হলে মরমর করে। না এমনি বুড়ো তেলে ভাজবো যখন মরমরই করবে। তাহলে ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখানে আমি এর উপরে এভাবে রেখে এরকম দিলাম। পাতলা পাতলা করা আমার জন্য করে দাও। তো বুঝতেই পারছো সবাই, ঘরে বসে বর্ষার দিনে নিজে হাতে বানিয়ে ভুজো খাওয়ার একটা টেস্ট আলাদা।